কুটুর করাতে উঠে চলে আসে। এবার জানে যে ও এখন হচ্ছে মা শোবে ওই বিছনার চাদর নিয়ে, এবার ওই দেখ কি করতেছে। গুড বয়, গুড বয়। কোকোলো দুষ্টুমি সেরা হয়েছে। মিমিদের টেবিলের চেয়ারে গামছা থাকতো, সেই গামছা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। আমার পক্ষে কিছু বলা অসম্ভব। তুমি কথা বলো কিসের জন্য? বন্ধ রাখতে পারো না? তোমার নিজের দোষে তো তুমি ভোগো। ওই যে চটি রেখে আইছে, ওই চটিটা যদি নিতে পারে, এখন হাত পা বাড়াচ্ছে। আমি বললাম মাকে ভেতর দিকে রেখো, এখন মা কোথায় রাখছে মাই জানে। তুমি কথা কইও না। কোকো, তুমি হলো দুষ্টু, তোমাকে আমি বেঁধে রাখবো সারাদিন। সারাদিন দরজার গ্রিলের সাথে বেঁধে রেখে দেবো। তোর গাছগাছালি বারান্দায় নিয়ে বারান্দার দরজা সবসময় আটকায় রাখিস। গাছগাছালি বের করে থবো, আসলে কিচ্ছু আস্তে রাখবে। সেটাই তো বললাম, ব্যালকনিতে রেখে ব্যালকনি আটকে রাখিস। দেখ দেখ কিরকম টানতেছে, খালি দেখ। সাথে খেলবে না না, ওই দিদুর মাথায় যে ওই যে বিছনার চাদরটা মাথায় দিয়ে শোয়, তো ওই চাদরগুলো নেয় ও। এর মধ্যে দুখানা হয়ে গেছে নষ্ট করা, তাই না মা? একটা আমার চাদর হ্যাঁ, মেলে রেখেছিলাম, তাই আবার গায়ে দিচ্ছি। আজকে এরকম করে আমার চোখে থাপ্পড় মারছে। হ্যাঁ, ওই যে আমি সন্ধ্যাবেলায় মানে বিকেলে ধর ওই 5:30 নাগাদ, এবার দেখি ও আমার পেছনে এসে বসেছে, এবার বসে ও ডাকছে, তাই আমি ঘুরতে গেছি, আর ও তখনই আবার হাত তুলে আর কি ইয়ে করেছে পুরো চোখে। আমার চোখ খোলা ছিল তো, পুরো চোখের মধ্যে থাপ্পড়। তারপরে তো গেল, তারপরে সেই নখের খোঁচা লাগেনি, মানে চোখের মধ্যে পুরো থাপ্পড়টা পড়েছে। এই কোকো, এটা মিমি এসছে, দেখো দেখো। এবার ওকে বের করে দেওয়া হবে ঘর থেকে। দরজা খোল, শিকল নিয়ে এসছি, তোকে বেঁধে রাখবো। তো 4 পা আমি আটকে রাখবো, তো 4 পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবো। বলো না। আর ওই যে কলিং বেল বাজায়, ওর কাছ থেকে গামছা নেওয়া হয়েছে, তো ও আরো ওই জন্য এক্সাইটেড হয়ে রয়েছে যে আমার মিথ্যা কথা বললা, মিমি এসছে গুনু এসছে বলে বেল বাজালা। তা সেই জন্যই তো বলছি দরজা বন্ধ করো। কন্ট্রোল করা এখন চারটিখানিক কথা। আরে এমনিতে তো চুপচাপই থাকে, অত দুষ্টু করে না। ওই ধর তোরা আসলি করলো, তারপরে তো পড়ে পড়ে ঘুমায়, এটাই হচ্ছে ওর কাজ। এই যে মা এসছে জবের থেকে, তবের থেকে ওরে দেখে কে। একটা আসলে হলো ওই তারপরে তো গল্প শেষ হলো না, ওই যে চোখের মধ্যে বাড়ি মারলো, থাপ্পড় মারলো, তারপরে তো গেল আমার কিছুক্ষণ। তারপরে বললাম কেন, কি হয়েছে, তুই এখানে এসে ডাকছিস কেন? তারপরে কম্বলটা খালি উঁচু করলাম, উনি ঢুকলো, ঢুকে শুলো, প্রায় 1 ঘন্টা টেনে নাক ডেকে ঘুমালো। আচ্ছা, শোবে বলে, মানে উনি শোবে, ওনারা কম্বলের তলায় নাও, ওই জন্য ডাকাডাকি করতেছিল। তুমি আবার মুখ খোলো কিসের জন্য? কি দেখছে এইভাবে? কি জানি কি দেখছি। টুকিদার কাছে গিয়ে শয় না? না না, গেল ঘুরে চলে আসবে। বালিশটা ফেলে দিলে। হ্যাঁ, খেলনাপাতি নেবে না। ওর বিছনাটা ছুঁয়েও দেখে না।